নিউ ইয়র্কে প্যাট্রিয়টস অব বাংলাদেশ যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশ ফোরাম যুক্তরাষ্ট্রের উদ্যোগে স্বাধীনতার ৭১ ও বিপ্লবের জুলাই ২৪ অতীত বর্তমান ও ভবিষ্যৎ শীর্ষক এক রাউন্ড টেবিল আলোচনা অনুষ্ঠিত হয়েছে। বক্তারা বলেন, স্বাধীনতা তখনই অর্থবহ যখন তা জনগণের নিরাপত্তা, ন্যায় বিচার, মানবাধিকার, আইনের শাসন ও গণতান্ত্রিক মূল্যবোধ নিশ্চিত করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ফোরামের সদস্য সচিব এমদাদ চৌধুরী দীপু। সঞ্চালনা করেন প্যাট্রিয়টস অব বাংলাদেশের আব্দুল কাদের এবং বাংলাদেশ ফোরামের যুগ্ম আহ্বায়ক মিসবাউদ্দিন। আলোচনায় বক্তব্য দেন আজিজুর রহমান, আব্দুল কাদের, রহমতুল্লাহ, মুক্তার হোসেন, লিটন মজুমদার, ডাক্তার সাইমন, মিসবাউদ্দিন, দীপন গাজী, কবির চৌধুরী, মোহাম্মদ জাবেদ উদ্দিন, মোহাম্মদ জহিরুল হক মুকুল, নুরুল হক চৌধুরী, রাকিব, তুহিন মালিক, আব্দুল আলিম, নামুল হক তালুকদার এবং রোকসানা পারভিন। এছাড়াও বক্তব্য রাখেন সালাউদ্দিন রহমান, বকুল আহমেদ, আবুল হোসাইন ও কাজল আহমেদ। বক্তারা জুলাই সনদের বাস্তবায়ন, স্বাধীন বিচার ব্যবস্থা, স্বচ্ছতা, জবাবদিহিতামূলক শাসন ব্যবস্থা, মানবাধিকার, মত প্রকাশের স্বাধীনতা, দুর্নীতির বিরুদ্ধে অবস্থান এবং যুব সমাজের নেতৃত্বের উপর গুরুত্ব আরোপ করেন। তারা বলেন, প্রবাসীদের দায়িত্বশীল ভূমিকা, জাতীয় ঐক্য, প্রাতিষ্ঠানিক সংস্কার, সুশাসন ও নাগরিক অধিকার নিশ্চিতের মধ্য দিয়েই এটি মানবিক, ন্যায়ভিত্তিক এবং উন্নত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। শেখ হাসিনার সরকার দীর্ঘ ৭০ বছর এদেশের মানুষকে শোষণ করেছিল, এদেশের সম্পদকে লুটপাট করেছিল। আমাদের দুর্ভাগ্য, স্বাধীনতার পূর্ববর্তী থেকে মাওলানা ভাসানী সহ যারা রাজনীতি করেছেন, একমাত্র আমার দৃষ্টিতে, আমি রাজনীতির সাথে কিছু সম্পৃক্ত ছিলাম স্বাধীনতার পরবর্তীতে ৭৪-এ, রাজনীতি নোংরামি দেখার কারণে আমি পরবর্তীতে আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই তখন রাজনীতিতে আর আমি সম্পৃক্ত হই নাই। শেখ মুজিব বলেন, আওয়ামী লীগ বলেন, হাসিনা বলেন, যে ফালাই গেছে সে তো ফালাই গেছে। তাহলে দরিয়ানি যদি আপনি সাজা দিতে পারেন দেন, কিন্তু সাজা দিবেন কিভাবে? আপনি তো হাসিনার লোকজনকে দিয়েই তো এখন রাষ্ট্র পরিচালনা করতেছেন। সিরাম সালাউদ্দিন এখন ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী। সেভাবে আমরা বাংলাদেশ আবার নতুন করে স্বাধীন হয়, বাট পরবর্তীতে দেখা গেছে আমরা যে স্বাধীনতার যে প্রকৃত যে স্বাদ সেটা আমরা পাইনি। পরবর্তীতে আস্তে আস্তে বিভিন্ন উত্থান পতনের মাধ্যমে শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, ৯০-এর গণঅভ্যুত্থানের পর ২৪-এর গণঅভ্যুত্থানের মধ্যে আমরা ফ্যাসিস্ট শেখ হাসিনাকে সরিয়েছি। তো আমাদের একটাই অঙ্গীকার যে আওয়ামী লীগ কোনোভাবে কামব্যাক না করতে পারে। আওয়ামী লীগ এবং শেখ হাসিনা কোনোভাবে যেন কামব্যাক না করতে পারে এবং আওয়ামী লীগ যাতে কোনোভাবে বাংলাদেশে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। হ্যাঁ, বিএনপি এখনো আওয়ামী লীগের মতো হয় নাই, বাট বিএনপি যাতে আওয়ামী লীগের পর্যায়ে না যেতে পারে সেজন্য আমাদের গঠনমূলকভাবে তাদেরকে প্রেশারের মধ্যে রাখতে হবে, যাতে করে তারা সবকিছুতে একটা ব্যালেন্স মেনটেন করে চলে।